হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করবো ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে আমি একটা সকাল সকাল ব্লগ নিয়ে চলে এসেছি, যেটা অন্যরকম কিছু ব্লগ না। আজকে যাব একটা মন্দিরে পুজো দিতে। মন্দিরটা কোথায় আর কি মন্দির সেটা তো অবশ্যই জানাবো। তার মধ্যে তোমাদেরকে বলে দিই, ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, যেহেতু মন্দিরটা পাহাড়ের ওপরের গুহার মধ্যে। তো চলো, তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখন যেহেতু সকালবেলা আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি জাস্ট শ্যাম্পু ট্যাম্পু করবো। তো স্নান করে নিই, স্নান করার পর রেডি হওয়ার পর তোমাদের কাছে আসছি। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মন্দিরে। তো ভেতরে এখন আমরা যাব। তো চলো আমাদের সাথে তোমাদেরকে নিয়ে যাই। তো অনেক এখন উঁচু আছে, তোমার পুরোটা এখন আমাদেরকে উঠতে হবে। তো চলো, মন্দিরে গিয়ে একদম দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখানে 365টা সিঁড়ি আছে। তো সিঁড়ির ওপরে গিয়েই পাহাড়ের ওপর যাওয়ার পর ওখানে গুহার মধ্যে আছে মন্দির, যেখানে আমরা পুজো দেব। তো এই যে এটা আমাদের স্কুটি, আর এটা এই যে বাইকটা রয়েছে, হয়তো পণ্ডিতের হবে, যিনি পুজো করেন ওনার হবে। আর আমি এই যে পুজোর জিনিসগুলো নিয়ে নিয়েছি। তো এখন অনেকটা যেহেতু উঠতে হবে, আর আমি তো বুঝতে পারছি আমি হাঁপিয়ে যাব, কিন্তু তাও কষ্ট করে উঠবো। চলো, পুজো দিতে যখন এসেছি উঠতে তো হবেই। তো চলো যাও যাক ওপরে। বন্ধুরা, এই দেখো কতটা উঠেছি। এখন অনেক উঁচু। এ দেখো, অনেক উঁচু আছে। হাঁটতে হাঁটতে আছে, কষ্ট হচ্ছে একটু। যাই হোক, শুশুনিয়া পাহাড়ের মতো উঁচু। তো চলো যাই। তার পুজো দিতে যখন এসেছি, পুজো দিয়েই যাব। তো চলো, এখন পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, এই যে মন্দিরটা পুরোটাই রয়েছে, তোমাদেরকে আমি এবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই যে যেগুলো রয়েছে বাঁধা রয়েছে ওপরে, এগুলো সব নারকেল, যারা মানত করে সে মানত করেছে। আর ওই যে জায়গাটা, এই যে জুম করলাম, পর্দা লাগানো রয়েছে, এটাই হলো গুহার রাস্তাটা। আর ওই দিকেই আমরা গুহার মধ্যে গিয়ে পুজো দিয়ে এসেছি। ভেতরে আমি ক্যামেরা করতে পারিনি, যেহেতু ফার্স্ট টাইম গেছিলাম আর চেনা কেউ ছিল না, সেই জন্য আমি সাহস করে বলতে পারিনি যে ভেতরে ভিডিও করব কি করব না। অন্য কোনো একদিন পুজো করতে এলে আমি ভেতরটা অবশ্যই তোমাদের ক্যামেরা করে দেখাবো। আর এখন তোমাদেরকে আমি বাইরের প্রকৃতিটা শেয়ার করছি। তো বন্ধুরা দেখো কতটা সুন্দর লাগছে বাইরেটা, আর নিচের ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গাছগুলো কতটা ছোট ছোট লাগছে, কতটা উঁচুতে রয়েছে আমরা এই মুহূর্তে। তো দেখো বন্ধুরা, এই যে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। আর তো এই যে মন্দিরটা পুরোটা তোমাদেরকে এভাবেই দেখাচ্ছি আমি। ক্ষমা চেয়ে নেব যেটা আমি ভেতরে তোমাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু বললাম তোমাদেরকে ফার্স্ট টাইম, সেজন্য। তো ওপর থেকে দেখো ভিউটা কীরকম লাগছে। আর এইখানে গাছের পাতাগুলো না সব হলুদ হলুদ ছিল, দিয়ে একটা বেশ আলাদা রকমই লাগছিল ভিউটা, ভালো লাগছিল বেশ। আর নিচে দেখো বন্ধুরা কত জঙ্গল, ছত্তিশগড়ে অনেক জঙ্গল, অনেক। এই যে দেখাচ্ছি, এই নিচেই কিন্তু গুফাটা, যেখানে আমরা রয়েছি দাঁড়িয়ে, সেই নিচেই কিন্তু গুফাটা রয়েছে, ঠিক আছে? গুফা বা গুহা যাই বলো তোমরা, যে কোনো একটাই। এখন এখানে থাকি তো এখন হিন্দিতে এখানে গুফা বলতে বলতে গুফায় আমার এখন বেরিয়ে যাচ্ছে। তো এখানে রয়েছে একটা হনুমানজির মন্দির, এখানেও আমি একটু প্রণাম করে নিলাম। আর চারপাশটা দেখো ঠিক এরকম। লোকেশনটা ভুল দিয়ে লোকেশন যেতে আসতে অসুবিধা হবে, আমি লোকেশন ঠিক করে দিই। তো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো পুজো আমরা এই জায়গাটা, এর নিচে মন্দিরটা আছে, এই গুহাটা, এই যে পাহাড়টা রয়েছে পাহাড়টার ভেতরে,
কিন্তু আমি ওখানে ক্যামেরা করতে পারিনি, যেহেতু ফার্স্ট টাইম এসেছি আর শুধু পণ্ডিত ছিল আর আমার একটু ভয় লাগছিলো, সেজন্য ভেতরে আমি কোনো রকম ভিডিও করিনি। আমি বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে। আর এখন যেখানে আমরা রয়েছি এই জায়গাটাই, এই জায়গাটার নিচে গুহা রয়েছে, আর ওই গুহাটাতেই মানে আমাদের মা রয়েছে, খামদেবী মা রয়েছে। তো ওই জন্যই আমি ভেতরে করিনি, গুহার নিচে যেহেতু ছিল আর ঝুঁকে ঝুঁকে ঢুকতে হয়েছিলো, সেজন্য আমি ওখানে কোনো ভিডিও করিনি। তো তোমাদেরকে আমি এটাই শেয়ার করছি, তোমরাও। তো এখন টাইম প্রায় হয়ে গেছে 1:30টার মতো। তো এখন আমরা এখান থেকে চলে যাব। তো এখন এই যে গরম, প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো, সেজন্য আমি জ্যাকেটটা খুলে দিয়েছিলাম। তো আপাতত এখন যেহেতু হয়ে গেছে, এখন বাড়ি যাবো, এখন জ্যাকেটটা পরে নেবো। আর সেই সিটে নামতে হবে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম কতটা নিচে ছিল, তো ওটাতে নামবো। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর মেঘলা মেঘলাও করছে আকাশটা, একদম রোদ্দুর নেই। তো এই যে সিঁড়ি চলে গেছে এই দিকটা, পুরোটা ওই দিকে নামবো এখন আমরা। তো চলো, নামতে নামতে তোমাদেরকে অবশ্যই আমি কিছু ফুটেজ দেখাচ্ছি। চলো যেতে। এই যে বন্ধুরা, এখন আমরা হাঁটতে হাঁটতে নিচে নামছি। তো এইভাবে হাঁটলে আমি পড়েই যাব, আমাকে আর নিজে নামতে হবে না, ওরাই নামিয়ে দেবে আমাকে। দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে। দেখো এই যে সিঁড়ি 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 শেষ নেই, এখন আমাদেরকে নামতেই হবে পুরো এদিকে এদিকে। এমনি তো পুজো দিতে আসবো আমি এরপরে। তো বন্ধুরা, এই যে এতটা সিঁড়ি নেমে এসেছি, এখনও অনেকটা বাকি আছে। তো পুরোটা নেমে যাই, নেমে যাওয়ার পর তোমাদের কাছে আসছি, কারণ এখন যদি ফোন এরভাবে ঘাটতে ঘাটতে নামি, তাহলে আমি হামাগুড়ি দিয়ে নামতে হবে তাহলে আমাকে। তো চলো আমি পুরো নেমে যাই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, খুব বড় একটা ভুল হয়ে গেছে আমাদের সাথে। আমাদের যে ঘরে চাবিটা ছিল, সেই চাবিটা উপরেই কোথায় পড়ে গেছে। তো সেজন্য আমরা পুরো নিচে চলে গেছিলাম, তো আবার উপরে যেতে হচ্ছে। হাজব্যান্ড যাচ্ছে আর আমি তো উঠতে একদমই পারছি না, কষ্ট হচ্ছে। তো আস্তে আস্তে যাচ্ছি। এইমাত্র এতটা নেমে এলাম, আবার যেতে হচ্ছে শুধুমাত্র চাবিটার জন্য। তো বন্ধুরা, আমি এইমাত্র পুরো ঘেমে গেছি, দেখতে পারো এই শীতকালের মধ্যে এত ঘেমে গেছি। আর আমার হাজব্যান্ড গেছে চাবিটা আনতে, আমি আর পারছি না, মানে প্রচুর পরিমাণে আমি ঘেমে গেছি। তো সে গরম লাগছে আর উঠতে পারছিলাম না, সেজন্য আমি এখন এখানে বসে গেছি। তো এখন আমি বসিও নিয়ে আসুক চাবিটা, নিয়ে আসার পর তারপর যাব। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে গাইস। আর আমি জানতাম না এরকম মন্দিরটা, যাই হোক, তবে এসে খুব ভালো লাগলো, খুব শান্তির জায়গা, খুবই শান্তির জায়গা, খুবই ভালো লাগলো আসার পর। একটাই প্রবলেম, আমাদের ভুলের জন্য হয়েছে, চাবিটা পড়ে গেছে আমাদের পকেট থেকে, পকেটে ছিল আমার পকেটে। তো যেহেতু জ্যাকেটটা আমি খুলেছিলাম তখন হয়তো পড়ে গেছে, বুঝতে পারিনি। পেয়ে যাব, কারণ জায়গাটা তো আমরা তো আর আলাদা কোনো জায়গায় যাইনি, ওই জায়গার মধ্যেই গেছিলাম, ওখানে পেয়ে যাব। তো ওই যে আসুক। অনেক উঁচু গাইস, ওই দেখো অনেক উঁচু, এখানে দেখাই যাচ্ছে না, ওই ঠিক আছে। তো আসুক, তারপর আমি যাই, তারপর রাস্তায় তোমাদেরকে আমি কিছু কিছু জায়গা শেয়ার করব, কারণ আসার সময় কোনোভাবে ক্লিপ নিইনি আমি, যেহেতু লোকেশন দেখছিলাম, তো সেজন্য কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো এখন যাওয়ার সময় আমি পুরো তোমাদের কাছে শেয়ার করব। তো আপাতত এখন টাটা, আমি অনেক হাঁপিয়ে গেছি, আর ও তো আরও হাঁপিয়ে যাবে। আমি তো অর্ধেকটা এসেছি এখান থেকে, ও আরও অর্ধেকটা গেছে, পুরো ওপরে আবার আসছে। চলো বন্ধুরা, এখন ভিডিও করবো না, এখন দেখলে রেগে যাবে, কারণ একেই তো ও গেছে ওখানে। তো ঠিক আছে, চলো পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে গেছি মন্দির থেকে। তো এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি, আর আকাশটা অনেকটা মেঘলা মেঘলা লাগছে, ভয় লাগছে যেন বৃষ্টি না চলে আসে।
আর খিদেও পেয়ে গেছে, যেহেতু না খেয়ে পুজো দিয়েছি সকাল থেকে, কিছু এখন অবধি কিছু খাইনি, তো খিদেও পেয়ে গেছে। তো চলো রাস্তায় যদি কোনো দোকান থাকে কিছু কিনে নেব। আপাতত এখন যাচ্ছি, চলো। তো আস্তে আস্তে দেখি রাস্তার পাশে রয়েছে কুল গাছ, আর এক গাছ কুল ধরেছে। সেটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, ঝটাপট আমি গাড়ি থেকে নেমে কুল গাছের দিকে দৌড়ালাম। তো এখান থেকে আমি অনেকগুলো কুল তুলে নিলাম, যেহেতু কুল খুবই পছন্দ করি আমি। তো এখান থেকে অনেকগুলো কুল আমি তুলে আমার ব্যাগের মধ্যে ভরে নিচ্ছিলাম, একটা পার্স নিয়ে গেছিলাম, সেখানের মধ্যে কুলগুলো ভরে নিচ্ছিলাম। তো চলো তারপর আমরা রাস্তায় আস্তে আস্তে একটা মুদিখানা দোকান আমরা দেখতে পাই। আর যেহেতু আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, সেজন্য এখান থেকে আমি দুটো কুরকুরে কিনে নিচ্ছিলাম, যাতে একটু হলেও পেটে আর কিছু পরে, যেহেতু পুরো খালি পেট ছিল। তো চলো আমি কিনে নিই। ये 2 पैकेट दे दीजिए ना। আর কিছু নেব? তো আমরা এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে আজকে আমি দেখাবো এশিয়ার সবথেকে বড় কয়লা খনি বা কয়লা খাদান বা মাইন্স। চলো তোমাদেরকে শেয়ার করি, কারণ আমাদের এশিয়ার সবথেকে বড় কয়লা খনি যেটা, সেটা রয়েছে আমাদের ছত্তিশগড়ে। তো ছত্তিশগড়ে যেখানে রয়েছে আমি তোমাদেরকে শেয়ার করছি। তো চলো ওটাও তোমরা দেখে নাও। তো এখন আমরা যেখানে রয়েছি, মানে যে রাস্তা দিয়ে যাচ্ছি, সেটা হলো দুটো কয়লা খনির মাঝের রাস্তা। মানে একদিকে আছে গেফরা মাইন্স আর একদিকে রয়েছে দীপকা মাইন্স। তো বাঁদিকে রয়েছে দীপকা মাইন্স আর ডান দিকে রয়েছে গেভরা মাইন্স। আর ঠিক মিডিল আমরা যাচ্ছি। আর এই দুটো হলো এশিয়ার সবথেকে বড় কয়লা খনি। তো বন্ধুরা তোমরা কি ভাবছো, তোমাদেরকে আমি কয়লা খনিগুলো দেখাবো না, শুধু রাস্তা দেখাবো? না, তোমরা ভুল ভাবছো, তোমাদেরকে আমি কয়লা খনিটাও দেখাবো। কিন্তু এখন এই সাইডে অনেক গাছপালা রয়েছে, সেজন্য তোমরা কয়লা খনিটা দেখতে পাচ্ছ না। একটু সামনে গিয়েই তোমাদেরকে পুরোটা আমি দেখাচ্ছি। আর এই রাস্তাগুলো প্রচণ্ড পরিমাণে ধুলো থাকে, যেহেতু এখানে সবসময় লরি চলে, কয়লা লরিগুলো যাওয়া আসা করে, সেজন্য সবসময় অনেক ধুলো ওড়ে। আর এখন একটু কম উঠছে, কারণ এই রাস্তাটা দেখো জল দেওয়া আছে, জল দেওয়া রয়েছে বলে এখন কম উঠছে। আর পাশের গাছগুলো দেখো, একটা গাছেও পাতাগুলো সবুজ নেই, সব দেখো পুরো কালো হয়ে গেছে, এতটা পরিমাণে এখানে ধুলো ওড়ে। তো মাইন্সটা তো তোমাদেরকে দেখাবোই, তো চলো এবার তোমাদেরকে মাইন্সটা দেখানো যায়। তো বন্ধুরা দেখো, এই যে যে পাহাড়ের মতো দেখা যাচ্ছে, এটাই হলো মাইন্স। আর এই দিকটাও মাইন্স, একদিকটা গেভরা মাইন্স আর একদিকটা হলো দীপকা মাইন্স। তো আমাদের বাঁ দিকে যেটা রয়েছে সেটা হলো দীপকা মাইন্স, আর ডান দিকে রয়েছে এটা হলো গেভরা মাইন্স। এশিয়ার সবথেকে বিখ্যাত, সবথেকে বড় কয়লা খনি যাকে বলে। তো বন্ধুরা দেখো, সামনে যারা যাচ্ছে পুরো স্কার্ফ বেঁধে রয়েছে, কারণ তারা জানে এদিকে রাস্তাটা খারাপ, সেজন্য। আর আমি জানতাম না যে এই রাস্তাতে যেতে হবে, আমি ভেবেছিলাম অন্য রাস্তাতে, সেজন্য আমি কোনো স্কার্ফ ইউজ করিনি। তো সেজন্য আমার ড্রেসের 12টা বেজে গেছিলো। তো বন্ধুরা দেখো, ওই মাইন্সের ভেতরে দেখো গাড়ি যাচ্ছে, লরি যাচ্ছে, লরিগুলো কতটা ছোটো ছোটো লাগছে, আর কি সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে যেন সাদা কালারের কোনো পাহাড়। তো কোনো পাহাড় না, পুরো কয়লা খনি এগুলো। তো তোমাদেরকেও আমি দেখিয়ে দিলাম এশিয়ার সবথেকে বড় কয়লা খনি, কারণ এটা তো জানা উচিত, আমাদেরও দেখা উচিত। তো আমি যেহেতু দেখছি তোমাদেরকেও শেয়ার করে দিলাম। তো দেখো বন্ধুরা, বাদিকটা পুরো এতটা ধুলো, আর ধুলোতে আর পাহাড়ে দুটো জায়গা জিনিসে এতটাই মিশে গেছে, পুরো হোয়াইট দেখাচ্ছে, মানে কিছু দেখা যাচ্ছে না। এদিকটা যদিও একটু ঠিকঠাক বোঝা যাচ্ছে, এদিকটাতে একদমই বোঝা যাচ্ছে না। দেখো, এদিকটা হলো দীপকা মাইন্স। দেখো বন্ধুরা, ছোট ছোট লরিগুলো দেখা যাচ্ছে এই দিকটাতে, ঠিক দূরে রয়েছে।
তো বন্ধুরা তোমরা দেখে নাও। আর এটা পেরিয়ে গেলেই আমরা রাস্তায় উঠে যাব। আর বাড়ির কাছেই চলে এসেছি। বাড়ির কিছুটা দূরে আর একটা কথা, এই যে মাইন্সটা দেখা যাচ্ছে এই মাইন্সেই আমার হাজব্যান্ড জব করে। তো সেই জবের জন্যই আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আসা ছত্তিশগড়ে। তো বন্ধুরা দেখো, দুদিকে দুটো মাইন্স থাকার কারণে কাগজ ফুলগুলোর কালারগুলো কি বিচ্ছিরি হয়ে গেছে। ফুলগুলোর কালারগুলো বিচ্ছিরি হয়ে গেলেও ফুল তো সবসময় সুন্দর, তবে দুদিকে দুটো মাইন্সের কারণে ফুলগুলো একদমই কেমন যেন হয়ে গেছে। তো প্রায় আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর 5 থেকে 6 মিনিট লাগবে। এই লরিগুলো সরে গেলেই এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো ভিডিওটা আমি আর বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবে। তো ভিডিওটা এই পর্যন্তই, আজকের মতো টাটা সবাই। হে গাইস, ওয়েলকাম টু মাই